إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এখানে আসতে পেরে এই আয়োজন পেয়ে আপনারা খুশি না বেজার? খুশি। একটু খুশির সাথে পড়েন তো আলহামদুলিল্লাহ। সত্যের পথে নাকি? সত্যের পথে যুব সমাজের উদ্যোগে যে সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে মাসব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল, এটা একটা অন্যতম আয়োজন। এটা কোরআনের এই সুন্দর আয়োজন রমাদানকে ঘিরে এটা সাধুবাদ জানানোর মতো, মোবারকবাদ জানানোর মতো। যারা এই সুন্দর সুশৃঙ্খল আয়োজন করেছেন, সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীল এবং সদস্যবৃন্দ, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয় তৌহিদ প্রিয় মুসল্লি ভাইয়েরা, এবং আমার মাইকের আওয়াজ যাদের কর্ণকুহরে পৌঁছাচ্ছে, পর্দার আড়াল থেকে শুনছেন বহু গুণে গুণের নিতা সম্মানিতা উম্মুল মুমিনিনদের উত্তরসূরি, মারিয়াম বিনতে ইমরানের উত্তরসূরি, ফাতিমা বিনতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, সকলকে আমার হৃদয়ের হৃদয়স্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা রমজানুল মোবারকের একদম প্রথম দিবস অতিবাহিত করছি। আল্লাহ যদি চান তাহলে ইনশাআল্লাহ ইফতার পর্যন্ত যদি হায়াত দারাজ করেন আমাদের একটি রোজা হয়ে যাবে, ঠিক কি না? সিয়ামের এই মাস, এটি একটি বরকতপূর্ণ মাস। আরবিতে কিংবা যে কোনো বছর হয় 12 মাসে। কয় মাসে? 12 মাস। 12 মাসে আল্লাহ বছর দিয়েছেন, কিন্তু অ্যারাবিক মাসগুলো আমাদের মুসলিমদের অনেকেরই জানা নেই। তার মধ্যে কোন মাসকে আল্লাহ কেমন গুরুত্ব দিয়েছেন, কোন মাসের স্টেজ, তার মর্যাদা কতটুকু বেশি, এটা আমাদের অনেকেরই জানা নাই। রমজানুল মোবারক আরবি 12টি মাসের মধ্যে অন্যতম মাস, যেই মাসকে আল্লাহ সাইয়্যিদুশ শুহুর, আল্লাহর হাবিব বলেছে এটা সাইয়্যিদুশ শুহুর, শ্রেষ্ঠ মাস হিসাবে আল্লাহ ঘোষণা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কেন শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা করে দিয়েছে? কারণ শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার। এই কোরআনের জন্য আল্লাহ এই মাসকে শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এটি একটি চমৎকার কিতাব। Quran is a book that is most read in the world. There is no comparison with any another book in the world. পৃথিবীতে সবচেয়ে বেশি পড়া হয়, গবেষণা হয় যেই বই, তার নাম হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ বলেন না? এবং এই কিতাবটা এত চমৎকার কিতাব, আসমানি যত কিতাব আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন প্রত্যেকটার উপরে আল্লাহ এর শ্রেষ্ঠত্ব দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কত চমৎকার কিতাব আল্লাহ করেছেন। বললেন তাওরাতের মতো কিতাব আমি তোমাদেরকে দেই নাই, জাবুরের মতো কিতাব আমি তোমাদেরকে দেই নাই, ইনজিলের মতো কিতাব আমি তোমাদেরকে দেই নাই। এমন কিতাব দিয়েছি যার নাম আমি দিয়েছি ফুরকান, সত্য এবং মিথ্যা, হক এবং বাতিল, ভালো এবং মন্দের জাস্টিফাই যে করবে, জাজমেন্ট যে করবে, যে কোষ্টি ফাতর দিয়ে আমরা দেখব, সেটাই হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ বলেন না? এবং এই কিতাবটার সংস্পর্শে যেই এসেছে তাকেই আল্লাহ সম্মানিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীম ছিল লৌহে মাহফুজে। কোথায়? লৌহে মাহফুজে। কোরআন লৌহে মাহফুজ থেকে আনা নেওয়ার দায়িত্ব আল্লাহ এক সাংবাদিককে দিলেন, এক ফেরেশতাকে দিলেন। কাকে দিলেন? ফেরেশতার নাম কি? সাইয়েদুনা জিবরাইল। সাইয়েদুনা জিবরিলকে যে আল্লাহ দায়িত্ব দিলেন, তিনি ছিলেন সাধারণ ফেরেশতা। সাধারণ ফেরেশতা কোরআন বহনের কারণে আল্লাহ তাকে সাইয়্যিদুল মালায়েকা, যত মালায়েকা আছে, যত ফেরেশতা আছে, যত এঞ্জেলস আছে, সকলের মধ্যে বদরুন নূরুন আলা আলাইহি ওয়াসাল্লাম,
আবার কোরআনুল কারীম রমজানুল মুবারকে নাজিল হওয়ার কারণে এটা হয়ে গেল সাইয়্যিদুশ শুহুর, শ্রেষ্ঠ মাস। আবার এই মাসের খায়রুম মিন আলফি শাহর, সাধারণ মাস নয়, সাধারণ রাত। সুবহানাল্লাহ বলেন। এই কোরআনের সে আয়োজন আল্লাহ আমাদেরকে বসিয়েছে, আমরা সকলের জন্য এবং আমাদের নিজেদের পক্ষ থেকে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি, লাখো কোটি শুকুর ও সুজুদ আদায় করছি যে কোরআন দিয়ে আল্লাহ আমাদেরকে এত সম্মানিত করেছেন, এত মর্যাদা সম্পন্ন করেছেন। সেই কোরআনের আয়োজন পেয়ে আপনারা খুশি আছেন তো? আলহামদুলিল্লাহ পড়েন না? যারা আয়োজন করেছে তাদেরকে আপনারা সহযোগিতা করবেন, পরামর্শ দিয়ে সকল সিস্টেমে আল্লাহ আমাদের এই কোরআন মাসব্যাপী কোরআনের এই আয়োজনকে আল্লাহ কবুল করে নেন, পড়েন আমিন। সম্মানিত হাদিরিন, চমৎকার এই আয়োজনে 30টা দিনকে তিনারা 30টা সাবজেক্টে বিভক্ত করেছেন, আলোচ্য বিষয় নির্ধারণ করে দিয়েছেন। প্রত্যেক দিন আপনাদেরকে এক একটা বিষয়ের উপর একটা ক্লাস করা হবে। কি করা হবে? নাকি আলোচক আসবে আর সুর দিয়ে দিয়ে ওয়াজ করবে, আর আপনারা বলবেন কলিজা ঠান্ডা হয়ে গেছে, মনে হচ্ছে আল্লাহর আরশ ভেঙে নিচে পড়ে, তারপরে নামাজের খবর নাই, ফজর একদিকে, আপনি আরেক দিকে, লুঙ্গি আরেক দিকে, নাকি এরকম করবেন নাকি? আমরা আজকে এখানে যারা আসছি, আমি চাইবো ইনশাল্লাহ আগামী দিন আপনারা আরো 2-1 জন করে নিয়ে আসবেন, কারণ এটা একটা কোরআনের ক্লাস। আপনারা হয়তোবা যদি এই রমাদান শেষ হয়ে যায়, এরপর যদি আর হায়াত না থাকে, তাহলে এই সুন্দর আয়োজন আর পাওয়া যাবে? এবং এই মাসব্যাপী যদি আমরা প্রতিদিন এক একটা টপিক নিয়ে কথা বলি, এক একটা বিষয় নিয়ে কথা বলি, আমাদের অনেক কিছু জানা হবে না? হবে কি না? নাকি জানা ছাড়াই আল্লাহর সামনে দাঁড়িয়ে যাব আর বলবো আল্লাহ জানি না, তখন থেরাপি ডাবল। থেরাপি কখন? তখন কি হবে? ডাবল। অনেকে বলে না, না যাই না বললে কি হয় না, না যাই না করলে কোনো কি হয় না, গুনাহ হয় না, না জানলে কোনো দোষ নাই, এরকম বলে কি না? না, না জানলে দোষ ডাবল, না জানলে দোষ কি? উলামাদেরকে জিজ্ঞাসা করবেন, যিনি সাহিবুল খতিব ইমাম যিনারা আছেন, তিনারাদের কাছে মাঝে মাঝে এসে একটু বলবেন, আমাকে একটু নসিহা করেন, আল্লাহর অনিন্দ্য সুন্দর জান্নাতে কিভাবে সহজে যাওয়া যায় সেই বিষয়ে আমাদেরকে একটু নসিহা করেন। এখনকার মুসল্লিদের অবস্থায় ইমাম এবং খতিবদের কাছে নসিহার জন্য আসে না, আসে ভুল ধরার জন্য। ওখানে ফ্যানটা অফ করবো কি, আরেকজনকে রাখবো নাকি, এরকম আছে না নাই? চাঁদপুর হেমসরে নাই, আশা করি ইনশাআল্লাহ। আল্লাহ হেফাজত করুন, পড়েন আমিন। মুরব্বীদেরকে বলবো উদার হবেন। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সিয়াম এবং আধুনিক বিজ্ঞান, মানে সাইন্টিফিক সিয়াম। সাইন্টিফিক সিয়াম মানে হচ্ছে বিজ্ঞানময় সিয়াম। কিময়? এখন আপনি সিয়াম রাখছেন, রোজা রাখছেন, অনেকের সমস্যা, গ্যাসের সমস্যা, কত ধরনের সমস্যা, বলে আমার জন্য রোজা দরকার নাই, এরকম বলে কিনা? ডাক্তারে বলছে খাবারটা যেন ঠিক মতো খাই, রোজা আমার জন্য দরকার নাই। হুজুরও তো বলছে যে অসুস্থ, তার জন্য রোজা দরকার নাই। এমন আছে না নাই? মাদ্রাসায় পড়ে এক শ্রেণী আর ফতুয়া দেয় আরেক শ্রেণী, এরকম আছে না নাই? ইসলামটা আল্লাহ আমাদেরকে কমপ্লিট ফুড অফ লাইফ বলেছেন। কি বলেছেন? যেটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ সিস্টেম দেখিয়ে দিয়েছেন, আপনি আপনার মন গড়া মতো করলে হবে? হবে নাকি? যে আপনি আপনার মতো করছেন এভাবে হবে? ইসলাম একটা সিলেবাস আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, সেই অনুযায়ী হবে। আপনি ডক্টরের কাছে গেলেন, ডাক্তারের কাছে যাওয়ার পর আপনার জ্বর 3, 4, 5 ডিগ্রি জ্বর, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? কষ্ট হচ্ছে নাকি? আমরা আলোচ্য বিষয়ে যাব ইনশাআল্লাহ। আজকে একটু দেরি হয়েছে, আপনারা কষ্ট পেয়েছেন? ইনশাআল্লাহ আগামী দিন থেকে চেষ্টা করব আর একটু আগে আগে যেন আমি সময় মতো যেন আসা যায়, সেই চেষ্টাই করব। যেহেতু আজকে আসছি, তো আমার দূরত্বটা অনেক, এটা অনেকে হয়তো বা জানেন, অনেকে জানেন না, তো যার কারণে একটু বেশি প্রেশার হয়ে যায়। আর আলগি বাজারে যে অবস্থা, অটোগুলা মনে হচ্ছে মাটির নিচ থেকে বের হবে। কথা বুঝতে পারছেন কিনা? এখানে যারা আছেন অটো যিনারা চালান, আমি তাদেরকে ছোট করার জন্য বলিনি। যদি শৃঙ্খলা মানা হয় তাহলে কি হয়ে যায়? সুন্দর হয়ে যায় না? এক রাস্তা দিয়ে ঢুকায় 3টা 4টা করে। কথা বুঝতে পারছেন কিনা? তো আরেক রাস্তা দিয়ে যে আরেকটা আসবে তার কোনো ব্যবস্থা নাই। যেটা বলছিলাম যে সিয়ামের এই মাস সাইন্টিফিক যে সিয়াম, বিজ্ঞানময় সিয়াম। আপনি ডক্টরের কাছে গেলেন, আপনার অসুস্থতা হলো, জ্বর 104-5 ডিগ্রি জ্বর। ডাক্তারের কাছে গেলে প্রথম আপনার টেম্পারেচারটা মাপবে, দেখবে আপনার জ্বর এখন কেমন আছে। যদি দেখে যে একটু বেতাল অবস্থা, পালস দেখবে, একটু চোখটা দেখবে, বলবে যে জিহ্বাটা দেখেন, বলে কিনা? মুখে রুচি আছে কিনা জিজ্ঞাসা করে কিনা? যদি মনে হয় ইন্টারনাল কোনো প্রবলেম আছে, মানে ভিতরে কোনো সমস্যা আছে, তাহলে তিনি কিছু টেস্ট দিবে। কি দিবে? দেয় কি দেয় না? আর এলাকার ফার্মাসিতে গেলে কোনো টেস্টের দরকার নাই, কয়েক পদের ওষুধ দিয়ে দিবে, বলবে যে 3 বেলা খান, দেখবেন ঠিক হয়ে গেছে। এরকম আছে না নাই? ভালো ডক্টরের কাছে গেলে কিছু টেস্ট দিবে, ইন্টারনাল কোনো প্রবলেম আছে কিনা সেটা দেখার পর তিনি যখন টেস্টের রিপোর্ট আসবে, ওই রিপোর্ট অনুযায়ী তিনি এখন প্রেসক্রাইব করবেন। কি করবেন?
প্রেসক্রাইব করবেন, প্রেসক্রিপশন দেয় কি দেয় না? সেখানে প্রেসক্রিপশন কোন জিনিসকে বলে, এগুলো আমাদের আজকের আলোচ্য বিষয় সহজ হওয়ার জন্য বোঝাচ্ছি। কথা বুঝতে পেরেছেন তো? নাকি বলবেন যে কি ধরনের গল্প জুড়ি দিছে, এরকম নাকি? না, প্রেসক্রিপশনের মধ্যে প্রেসক্রিপশনের একটা ধর্ম আছে। একটা প্রেসক্রিপশনে কয়েকটা বিষয়কে কেন্দ্র করে তাকে প্রেসক্রিপশন বলা যায়। কোরআন ইজ আ প্রেসক্রিপশন। এখানে ন্যাচারাল মেডিসিন দেওয়া আছে, এখানে গাইডলাইন দেওয়া আছে যে আপনি কিভাবে চলবেন এবং কোন অনুযায়ী চলবেন, সকল কিছু দেওয়া আছে। প্রেসক্রিপশনে কি দেওয়া থাকে? কিছু ফিজিক্যাল মেডিসিন দেওয়া থাকে যেগুলো আপনি খাবেন, দেওয়া থাকে কিনা? কিছু অ্যাডভাইস দেওয়া থাকে যে আপনি এভাবে এভাবে চলবেন, বলে কিনা? সকালে কিছু ন্যাচারাল মেডিসিন থাকে, সকালে একটু হাঁটতে যাবেন, রাতে আর্লি ঘুমিয়ে যাবেন, খবরদার সুগার বেশি খাবেন না, এরকম ন্যাচারাল মেডিসিন দেওয়া থাকে কি থাকে না? থাকে কি না? এখন আপনি প্রেসক্রিপশনটা নিয়ে আপনি কি করলেন? কোথায় যাবেন? ফার্মাসিতে। কোথায়? ওষুধ লাগবে কি লাগবে না? এবার ডক্টরের কাছ থেকে ফার্মাসিতে গিয়ে আপনি ওষুধগুলো নিলেন, বাড়িতে আনলেন, সুই সুতার মধ্যে গেঁথে কিছু গলায় ঝুলালেন, কিন্তু কিছু হাতে লাগালেন, কিছু কোমরে বাঁধলেন, নাকি? কি করবেন? ওষুধ দিতে হবে কোথায়? মাথা ব্যথা ওষুধ দিতে হবে কোথায়? জ্বর হয়েছে ওষুধ দিতে হবে কোথায়? আর ডক্টর যা যা বলেছে, খাবারের আগে খাবেন নাকি পরে খাবেন, এগুলো লিখা আছে না নাই? গ্যাসের মেডিসিন খাবারের আগে খেতে হবে, যদি অ্যান্টিবায়োটিক থাকে সাথে গ্যাসের ওষুধ আছে না নাই? এটা খাবারের আগে খাবেন। এখন যদি আপনি চিন্তা করেন যে আমি আমার মতো করে কি সব এক নাগারে খেয়ে ফেলি, হবে নাকি? ইসলামটার সিস্টেমটা হচ্ছে এটা। ইসলাম আপনাকে সকল সিস্টেম এভাবে দেখিয়ে দিয়েছে কোনটা কিভাবে করতে হবে। আপনার মন করা মতো করলে হবে? হবে নাকি? হবে না। চলুন আজকে আমরা জানবো সাইন্টিফিক সিয়াম। যেহেতু আল্লাহ আমাদেরকে এক একটি বিধান দিয়েছেন, এর মধ্যে অবশ্যই বিজ্ঞান লুকিয়ে আছে না নাই? আল্লাহু আকবার। আজ থেকে ১,৫০০ বছর পূর্বে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। সেই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, গোলাম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার গোলাম, তোমাদের প্রতি কোরআন নাজিল করা হয়েছে, আবার সিয়াম নাজিল করা হয়েছে। কিভাবে তোমাদের উপর সিয়ামটা আবশ্যক করে দেওয়া হয়েছে জানো নাকি? আমরা বললাম, আল্লাহ আপনি কেন করেছেন, কেন করেছেন আমাদের জন্য সিয়ামটা, কেন ফরজ করে দিয়েছেন? আবার রব বলেছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরও আমি সিয়ামটা ফরজ করেছিলাম। প্রত্যেক নবীদের জন্য আমি সিয়ামটা দিয়েছিলাম। পরিশেষে তোমাদের উপরে যারা আখিরুজ জামানের উম্মত আছে তাদের জন্য এই সিয়ামটা আমি মাসব্যাপী ফরজ করে দিয়েছি। সুবহানাল্লাহ। শুধুমাত্র মাসব্যাপী ফরজ করেছি তোমাদের উপর, বিষয়টা এমন নয়। তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করেছিলাম। আবার কেন ফরজ করেছি জানো নাকি? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবার আল্লাহ একটা শর্ত জুড়ে দিয়েছে, লাআল্লাকুম তাত্তাকুন। এটা এমন প্র্যাকটিস হবে যেন তুমি তোমার রবকে মাসব্যাপী নয়, শুধুমাত্র বছরব্যাপী নয়, কিয়ামত পর্যন্ত যেন তুমি তোমার রবকে ভয় করতে পারো। সুবহানাল্লাহ। আপনি একটু চিন্তা করেন, সারাটা বছর প্রকৃতি আপনাকে কন্ট্রোল করে। যদি আপনার ইচ্ছা হয় আপনি একটা মিথ্যে কথা বলে ফেলেন, যদি আপনার ইচ্ছা হয় সুকৌশলে অন্যকে ধোঁকা দেয় কি দেয় না? যদি মন চায় ওজনে কম দেয়, এমন আছে না নাই? কিন্তু আপনি রমজানুল মোবারকের দিকে একটু তাকান, আপনি একটা মিথ্যা কথার কথা চিন্তা করলে কেমন যেন একটু বাধা আসে না নাই? আসে কিনা? আমার রব বলেছে লাআল্লাকুম তাত্তাকুন। কেন সিয়ামটা দিয়েছি জানো নাকি? কেন আমি তোমাদের জন্য সিয়ামটা ফরজ করে দিয়েছি? যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, যেন তুমি এক আল্লাহকে ভয় করতে পারো। জীবনের প্রতিটি পরতে পরতে, নিঃশ্বাসে নিঃশ্বাসে, কদমে কদমে একজনকে ভয় করতে হবে, তিনি কে? আল্লাহু আকবার। আপনি একটু চিন্তা করেন, ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি চিন্তা করেন আপনার সামনে কত ধরনের সুস্বাদু খাবার থাকে কি থাকে না? কত ধরনের জুস, কত ধরনের শরবত থাকে কি থাকে না? বাহারি আইটেমের ইফতার থাকে কি থাকে না? বিশেষ করে যখন ইফতারিটা বানানো শুরু করে কত ধরনের গ্রান সুগন্ধি ছড়ায় কি ছড়ায় না? কিন্তু যখন আপনাকে বলা হয় এটা একটু আপনি একটু নেড়ে চেড়ে দেন, আপনি চাইলে খাওয়ার সুযোগ আছে না নাই? ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে খাওয়ার সুযোগ আছে না নাই?
কিন্তু আপনি খান নাকি? আপনি খান নাকি? আপনি ভয় করেন একজন, তিনি কে? সে আল্লাহ বললেন, আমি আমার গোলামদের জন্য কেন সিয়ামটা ফরজ করেছি জানো নাকি? কেন আমি আমার গোলামের জন্য সিয়ামটা ফরজ করে দিয়েছি? লাআল্লাকুম তাত্তাকুন। দিন ব্যাপী নয়, রাত ব্যাপী নয়, সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নয়, সারা মাস জুড়ে নয়, সারা বছর জুড়ে নয়, যেন তার সারাটা জীবন একজনকে ভয় করে, তিনি কি? সে আল্লাহ বললেন, গোলাম আমি তোমাদের জন্য সিয়ামটা ফরজ করে দিয়েছি। আবার রব বললেন, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম। তোমাদের জন্য সিয়ামটা আমি উত্তম রূপে দিয়ে দিয়েছি। এই সিয়ামটা যে রাখবে তার জন্য শরীরের যত যাকাত আছে, শরীরের যত অর্গানগুলো আছে, এগুলো আবার পুনরায় সংরক্ষণ করে দিবেন কি? আপনি একটু চিন্তা করেন, এই যে আপনার চাঁদপুর হাইমচরের দিকে যখন শীতটা আসে অবস্থা, অথবা যখন শীতকাল শুরু হয়ে যায়, ডোবাগুলো আস্তে আস্তে কেমন যেন শুকিয়ে যায়, এমন হয় কি হয় না? পুকুরগুলো শুকিয়ে যায়, মানুষ মেশিন লাগিয়ে এটা সেচ দেয়। আবার বিভিন্ন ধরনের দেশি মাছ পায় কি পায় না? এখন যদি আপনি চিন্তা করেন আপনি মেশিনটা 24 ঘন্টা নন স্টপ চালাবেন, হবে নাকি? মাঝে মাঝে তার জন্য রেস্টের প্রয়োজন আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? কেন সেটার জন্য রেস্টের প্রয়োজন আছে? কারণ আপনি দেখবেন এই যে মেশিনটা যদি চলতে থাকে, নন স্টপ চলতে থাকলে এটা গরম হয়ে ব্লাস্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই জন্য এটার জন্য দেখবেন আলাদা কোনো ফ্যানের ব্যবস্থা করা হয়, নতুবা এটার মধ্যে একটু একটু পরে পরে ঠান্ডা পানি দিয়ে এটা ঠান্ডা করার ব্যবস্থা করা হয় কি হয় না? আপনার হিউম্যান বডি আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, আপনি একটু আপনার দিকে, নিজের দিকে তাকান, আপনার হিউম্যান বডির দিকে তাকান। একজন মানুষের শরীরকে আল্লাহ কত চমৎকার ভাবে সাজিয়েছেন। সারাটা বছর আপনি খান, সকাল বেলা খান, দুপুর বেলা খান, আবার রাতের বেলা খান। এর মধ্যে সকাল থেকে দুপুরের মাঝখানে আবার স্ন্যাক্স আছে না নাই? আবার দুপুরের পর থেকে রাতের খাবারের মাঝখানে আবার হালকা চা বিস্কিট আছে না নাই? বিকেলের জন্য একটা হালকা নাস্তার ব্যবস্থা আছে না নাই? এই যে সারা বছর জুড়ে আপনি খেলেন, আবার দাওয়াতে গেলে তো কোনো হুঁশ থাকে না, এমন আছে না নাই? চিন্তা করে মাংস আনছে, বলে এটা পাল্টিয়ে দেন, আবার পরিবর্তন করে এনে দেন, এরকম করে কি করে না? নিজের বাসায় কি এমন করে নাকি? করে নাকি? কিন্তু দাওয়াতে গেলে এরকম সিস্টেম আছে না নাই? আমার রব বলল, সারাটা বছর আমার গোলাম যেমনই ভাবে খায়, তার ইন্টারনাল পার্টস গুলো আস্তে আস্তে কি হতে থাকে? দুর্বল হতে থাকে। তার ভিতরে আমি যত ব্লেন্ডার মেশিন ফিট করে দিয়েছি। আপনি আপনার শরীরের দিকে একটু তাকান। প্রথমে আল্লাহ একটা ন্যাচারাল স্কিন দিয়েছেন। কি দিয়েছেন? যেটার মধ্যে আপনার বৃষ্টি পড়বে, ধুলোবালি পড়বে, আগুনে পড়বে, কিন্তু ভিতরে কোনো ক্ষয়ক্ষতি হবে আল্লাহু আকবার। কিন্তু আপনি চিন্তা করেন, একটা হাড়ের টুকরো নিয়ে যদি আপনার স্কিনের মধ্যে আমি একটা আঁচড় কাটি, সাথে সাথে ছিঁড়ে যাবে কি যাবে না? কিন্তু এই হাড়টা চিবিয়ে যখন আপনি খান, পেটের মধ্যে আল্লাহ এমন ব্লেন্ডার দিয়ে দিয়েছে, এত চমৎকার ভাবে সায়েন্স আল্লাহ ফিট করে দিয়েছে, ব্লেন্ডার কতটুকু নিমিশ করতে পারে। আপনার ভিতরে যে ব্লেন্ডার আল্লাহ দিয়ে দিয়েছে, কি হাড়, কি বিচি, কি কেমন, কোনো কিছুই নাই, সকল কিছু নিমিশেই কাদা করে দেয় আল্লাহ। আমার রব বললেন, আমি আমার গোলামের জন্য একটা মাস সিয়ামের একটা মাস প্র্যাকটিসের জন্য রেখেছি, যেন সারাটা বছর তার শরীরটা ভালো থাকে। আল্লাহু আকবার। আজকের মেডিকেল সায়েন্স বলছে একজন মানুষ 12 থেকে 72 ঘন্টা সিয়াম রাখতে হবে। কত ঘন্টা? আজকের মেডিকেল সায়েন্স বলছে 12 থেকে 72 ঘন্টার মতো একজন মানুষ না খেয়ে থাকতে পারবে। কিন্তু আমার রব 72 ঘন্টার কথা বলেন নাই, 12 থেকে 14 ঘন্টা খাওয়ার পর, উপোস থাকার পর, উপবাস থাকার পর আবার ঠান্ডা পানির ব্যবস্থা করে দিয়েছে কি? আল্লাহু আকবার। আপনি চিন্তা করেন আপনার সারাদিন কেমন কেটেছে। আপনার সারাদিন আপনি কষ্ট করেছেন, গলাটা মনে হচ্ছে শুকিয়ে কাঠ হয়ে গেছে। এবার আমাদেরকে 1 নাম্বার যে পয়েন্ট, সেটা একটু চিন্তা করতে হবে। সারাটা দিন আপনি সিয়াম রেখেছেন, 1 নাম্বার পয়েন্ট হচ্ছে এই সিয়াম আপনার জন্য কোনো ক্ষতির কারণ হবে না। আজকের মেডিকেল সায়েন্স বলছে একটা হিউম্যান বডির জন্য 1 মাস যদি কেউ এভাবে ফাস্টিং মানে রোজা রাখে, তার হিউম্যান বডিটা আবার রিসাইকেল হয়ে এটা তার জন্য আবার সতেজ হয়ে যায়। যারা চিন্তা করেন আমার গ্যাসের সমস্যা, এমন আছে না? আমার লিভারের সমস্যা, আমার কিডনির সমস্যা, আমার বিভিন্ন ধরনের সমস্যা, এমন অনেকে অজুহাত দেয় আমি কষ্টের কাজ করি। আমার ভাইয়েরা একটু চিন্তা করেন, আপনি খাবার ছাড়া থাকবেন কয় ঘন্টা? 12 থেকে 14 ঘন্টা। কয় ঘন্টা? এই 12 থেকে 14 ঘন্টা আপনার 2টা উপকার হবে। কয়টা উপকার? 1 নম্বরে আপনার হিউম্যান বডির উপকার হবে, 2 নাম্বার আপনার মেন্টাল কি হবে? উপকার হবে। কয়টা বিষয়? আমাদের মানুষের 2টা জিনিস সব কিছুতে সামঞ্জস্য। এক হচ্ছে মেন্টাল, মানসিক।
দেখবেন আপনি এখানে বসে আছেন কিন্তু মন ঘুরতেছে লন্ডনের অলিতে গলিতে। এমন হয় কি হয় না? আপনি এখানে বসে আছেন, মাথার মধ্যে এমন চিন্তা, ঋণ মাথার মধ্যে চলে আসছে, পাহাড়ের সমান ঋণ আছে, এমন মানুষ আছে না নাই? সন্তানের স্কুলের ফি ঠিকঠাক মতো দিতে পারে না, এমন মানুষ আছে না নাই? নামাজের মধ্যে দাঁড়াইছে, কোন দোকানে কতটুকুন বেচা বিক্রি হয়েছে এর হিসাব আছে না নাই? এটা হচ্ছে তার মন, তার মেন্টাল। এখানে দাঁড়িয়ে আছে, তার মন এদিক সেদিক ঘোরাঘুরি করতেছে, মানসিক চিন্তা ভাবনা আছে না নাই? আবার এমন আরেকটা আছে, সেটা হচ্ছে বডি। আপনার বডি, আপনি যেখানে মন ঘুরুক না ঘুরুক, যদি বডিটা ভালো না লাগে মনটাও ভালো থাকে নাকি? থাকে থাকে। আপনার মানসিক অশান্তি আছে, দেখবেন শরীর ভালো থাকলেও ভালো লাগে না, এমন হয় কি না? আমার রব বলল, আমি আমার গোলামের জন্য 1 মাস যে সিয়ামটা দিয়েছি, তার মানসিক প্রশান্তিও আমি দিয়ে দিয়েছি, আবার তার শারীরিক প্রশান্তিও দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। কারণ সারাদিন মানুষের যত মানসিক অশান্তি আছে, তার 1 নাম্বার কারণ হচ্ছে তার অন্যায়, তার পাপ, তার গুনাহ। 1 নাম্বার কাজ কি? আপনি দেখবেন কোন গুনাহের কাজ করছেন, আপনার হৃদয়টা কেমন যেন ছটফটানি বেড়ে যায় কি যায় না? কারণ যে হৃদয় এটা দিয়েছেন কে? আপনি একটা গুনাহ করতে যাবেন, অথবা কাউকে মিথ্যা কথা বলে ফেলছেন, বলার পর থেকেই দেখবেন কেমন যেন হৃদয়টা একটু কি হচ্ছে, একটু খারাপ লাগতেছে। আপনার আস্তে আস্তে মানসিক প্রেসার বেড়ে যাবে, যাবে কি যাবে না? আজকের মেডিকেল সায়েন্স বলছে, মানুষ যত অন্যায় কাজ করে এর মধ্যে তার যত ধরনের রোগ আছে এগুলো সামঞ্জস্য। নাউজুবিল্লাহ বলেন। তার মানে যত অন্যায় আছে, যত পাপ আছে, যত গুনাহ আছে, এগুলো আমরা আস্তে আস্তে কি করে দিব? কি করব? হুজুরে বলছে এই কারণে নাকি আমার রব বলেছে? কে বলেছে? আল্লাহ বলেছে। আল্লাহ বললেন, আমি তো আমার গোলামদেরকে সিয়ামের এই মাসটা দিয়েছি যেন তারা আমাকে ভয় করতে পারে। সুবহানাল্লাহ বলেন না? আবার আল্লাহর হাবিব বললেন, আস-সাওমু জুন্নাহ। আস-সাওমু জুন্নাহ, আল্লাহর হাবিব বললেন সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ। কি স্বরূপ? ঢালের কাজ কি? ঢাল হচ্ছে, আল্লাহর হাবিব যখনই বললেন সিয়ামটা হচ্ছে ঢাল স্বরূপ, সাহাবায়ে কেরাম আজমাইন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন ঢাল? এটা কেমন ঢাল? আল্লাহর হাবিব বললেন, যুদ্ধের ময়দানে যেমনই ভাবে তোমাকে তোমার শত্রুর পক্ষ থেকে তীর তোমাকে কি করে? তীর নিক্ষেপ করা হয়, আর ঢাল তোমাকে রক্ষা করে। সিয়ামটা এমন 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 একটা জিনিস, এমন একটা ঢাল, যেই ঢাল তোমাকে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। আবার আল্লাহর হাবিব বললেন, শোনো শোনো, আস-সাওমু জুন্নাহ, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ। ঢাল যেমন যুদ্ধক্ষেত্র থেকে যোদ্ধার সার্বিক নিরাপত্তা দেয়, যত ধরনের আঘাত আছে সব ধরনের আঘাত থেকে তাকে রক্ষা করে, আবার সাওমদেরকে শারীরিক এবং মানসিক যত অসুস্থতা আছে, এই মানসিক এবং শারীরিক সকল অসুস্থতা থেকে সিয়াম নামক ঢাল তাকে রক্ষা করে। সুবহানাল্লাহ। যত ধরনের মানসিক অশান্তি আছে, যত ধরনের পেরেশানি আছে, যত অসুস্থতা আছে, আপনি দেখবেন সারাদিন রোজা রাখার পর যখন আপনি ইফতারিটা গ্রহণ করেন, তখন কেমন যেন হৃদয়টা একটু শীতল হয়ে যায় কি যায় না? কেমন যেন শরীরটা একটু শীতল হয়ে যায় কি যায় না? আল্লাহু আকবার। সারাদিন আপনি সিয়াম রেখেছেন, ইফতার করার একটা সিস্টেম আছে, কারণ এই সিস্টেম দেখিয়েছেন কে? আজ থেকে ১৫০০ বছর পূর্বে যিনি আমাদের সরকার, যিনি সরদার, যিনি সাইয়্যিদুল কাউনাইন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি সাইয়্যিদুন নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মনে হয় রমজানুল মুবারকে পেট পুরে খেতেন নাকি? কথা বলেন না কেন? পেট পুরে খেতেন? খেতে খেতে এতটুকু হতো, তারপরে বলতেন মাগরিবটা পইরা নেই, তারপরে একটু পেটটা আরেকটু খালি হবে, তারপরে খাবো, এরকম করতেন নাকি?